নেতা, আপনি আমার এইরকম ঠেকাইয়ে ফেলাইয়েন না নেতা। আমি আমার স্থাবর যত অর্থ সম্পদ ছিল, লিকুইড মানি আমি সব এক জায়গায় করছি। এবং কি আমার শ্বশুরের যে স্থাবর তাও কিন্তু আমি নিলামে উড়েই বিক্রি করাইতে আসি। সমস্ত টাকাটা আপনাকে দিয়ে দেবো লিডার, আপনি মাইন্ড করেন না আমার প্রতি। তুমি একটা চোর, অনেক মিথ্যাবাদী প্রকৃতির লোক। তুমি যে প্যাসে পড়ছো এইটা সমাধা করতে এই টাকাটাই লাগবে। যত তাড়াতাড়ি সম্ভব টাকাটা দাও, নইলে তোমার সব শেষ। নেতা, আপনি যাই যা বলেন না কেন, আপনার টাকা আমি দিয়ে দিতে আসি, কিন্তু অনুরোধ আমার কোনো ক্ষতি করেন না নেতা। আমি আপনার একান্তই আপনার অধীনস্থ একজন মানুষ নেতা। তোমাকে 3 দিন টাইম দিচ্ছি, এর মধ্যে টাকা দিবে, নইলে কট খাবা। জি 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 জি, ধন্যবাদ আপনাকে নেতা। বেয়াদবি ক্ষমা করেন, রাখতে চাই। ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব টাকাটার ব্যবস্থা করো। ওস্তাদ একটা কথা কই রে বা শুনো, তুমি নেতার লগো মিশা মাত লাইনি। কই মিথ্যে কইলাম? কই বললা ও আমার সামনে হলতা হইলা। আর আরো একটা জিনিস আপনারা কইছেন, আপনার হৌয়ের হল সাহসের সম্পদ আপনি বিক্রি কইরা দিলাইলা, তারে সরবরাহ করিলা, আপনার ফবর থেকে এক টাকাও দিলা না, তার তো ফুল ফাইলিং কইরা দিলাইলা আপনি। লাড়িটা দে উস্তাদ। ফাইলিং কিরম করা লাগে এটা আমি করতেছি, আমার ডেতে লাড়িটা। আর জীবনও কইতাম নাই, মুখে দিয়ে স্লিপ খাইয়া বার হয়ে গেছি। তুই যা শুরু করছো, তুই অতিরিক্ত বেশি কথা কও। সর 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 সর, যা যা যা। তুমি কি টাকা পয়সা নিয়ে কথা বলছিলা? টাকা পয়সা নিয়ে কথা হচ্ছিল। আমেরিকাতে যে তোমাদের এলাকার যে ছেলে পেলেগুলোকে আমি পাঠাতে চাচ্ছিলাম, তা ওদের ব্যাপারে আমি 5 লাখ টাকা করে ভর্তুকি দিতে চাচ্ছিলাম, যে ওরা 20 লাখ দিলে আমি হয়তো আর 5 লাখ দিয়ে 25 লাখ করে পাঠাবো। কিন্তু এখন আমেরিকার গভর্নমেন্ট এমন একটা পরিবেশ তৈরি করেছে যে তারা 30 লাখের নিচে কাউকে ঢুকতে দেবে না। এখন অভিবাসন নীতিতে এত কঠোরতা, যদিও ট্রাম্পের সাথে আমার সম্পর্ক ভালো, কিন্তু এখানে মেলানিয়া ট্রাম্প কিছু সৌদ খায় কিনা সেটাও একটা বিষয়। যদিও ভালো সম্পর্ক, তিনি আমাকে বিরিয়ানি রান্না করে খাওয়ান, কিন্তু আচ্ছা, তাই বলে কি তুমি আমাদের লস করবা? আমাদের টাকাগুলো কেন দিচ্ছ তাদের? এখন আসলে এখানে আমি কথা দিয়েছি। তাছাড়া এরা তোমাদের এলাকার লোক, এই লোকগুলোকে যদি আমি আমেরিকাতে একটা ছেপজনে নিতে পারি, অর্থনৈতিকভাবে যদি তারা ডেভেলপ হতে পারে, আমি তো মনে করি এটা এলাকারই গর্ব, কী কয় ওরা রে, গর্ব হবে। এবং কি তোমার বাপের গর্ব হবে, এবং তোমার গর্ব হবে, তোমার ভাইয়ের গর্ব হবে, সবার সিরিয়ালে গর্ব হবে। আমি সবই বুঝতে পারলাম, যদি তুমি আসার পর থেকে সবাইকে টাকা দিয়ে যাচ্ছ। দেখো আমাদের কিন্তু অনেক টাকা, সো আমাদের এত টাকা কিন্তু লস করা যাবে না, আমাদের কিন্তু সেভিংস করতে হবে। হ্যাঁ সেটাই, ওটা নিয়ে ভয় নাই, একটু ঝামেলা আছে, এটা 3 মাসের ভিতর শেষ হয়ে যাবে। সুইস ব্যাংকের ওই বিষয়টা আমার খুবই শীত অনুভব হচ্ছে। আমার মনে হয় যে তোমাকে নিয়ে এখন ঘরে যাওয়া উচিত আমার, সেটাই আমার জন্য সেফটি। চলো যাই। দাঁড়াও, আমি খবর দিছিলাম। হ্যাঁ, কি বলবেন বলুন। হাতে তো ভারী একখান ঘরে হাতে দিছু, ডাকছি কখন? এত লেট করলো কিছু জানি, হেই তাকো আগে। আশ্চর্য ব্যাপার, আপনি একজন বিশ্ববিখ্যাত মানুষের সামনে এভাবে কথা বলছেন, যেখানে পৃথিবীর বড় বড় রাষ্ট্রপ্রধানরা আমার অ্যাপার্টমেন্ট পাওয়ার জন্য মাসের পর মাস অপেক্ষা করে, আর আপনি আমার হাত ধরে এবং তুই তো গাড়ি করে কথা বলছেন। কর মেলা কথা কইছিস, মেলা যাবি বেড়াইছিস, লক কর এখন, চুপ কর। এই একটা চোরের সাথে আমি দুদু কিভাবে কথা বলবো সেটা তোর কাছে তো আমার শেখা লাগবে রে। ওস্তাদ, আবাদির পরে আপনার একটা বার অর্ডার দোকানে ফাইলিং কইরা দেই। এই পাইলিং এর বাচ্চা, খালি পাইলিং মারাচ্ছিস, শালা চোরের ঘরের চোর। বেশি পাইলিং করলে কিন্তু তোর জায়গা মতো পাইলিং করে দেবো। এই কাহিনী কি মনে করিস? বিন দেশের আইসে আমার ঘরে এলাকায় চুরি করে পোলা চলে যাবো, ধরি বলা এত সস্তা? আচ্ছা, আপনি যে আমাকে বারবার চোর চোর কথাটা বলছেন, একজন সম্মানী মানুষকে আপনি মানহানি করছেন, কিভাবে আমি চোর সেটা কি আপনি প্রমাণ করতে পারবেন? ওরে বাবা, আমি তো বিশাল মানহানি একটা কাম করে ফেলা দিস রে। তুই শুদ্ধ ভাবে কথা করছিস কি জানি রে। কালকে যে তোরা চুরি করে ঢুকছিল, তখন তো বরিশালের ভাষায় ফুসফুস ফুসফুস করলু। বরিশালের ভাষায় কথা ক। কি বলছেন কি?
ও কি বলছি বুঝতে পারছেন না? প্লিজ ভাইয়া, প্লিজ প্লিজ প্লিজ, আপনার সামনে একজন ইন্টারন্যাশনাল ফিগার দাঁড়ায় আছে, এই জিনিসটা আপনার বুঝতে হবে যে একটা ইন্টারন্যাশনাল পারসন আপনার সামনে দাঁড়িয়ে। হ্যাঁ ওইটাই, তুই ইন্টারন্যাশনাল জন্যে এখনো তোর গায়ে হাত ওঠে নাই। তুই যদি দেশে হতি তোর তো মনে করে যে এতক্ষণ বাটাম পিঠা করে ছুটি ভেলা দেওয়া হয়তো। একটু দেখ তা চশমা সহি দিয়ে দেখ কি হচ্ছে। বদনাটা পর্যন্ত তুই আসিস নাই, বদনাটা মারা লাগলো তোর। উস্তাদ ও কিটা করছে বা, এ দেখিন আমরা ফাইলিং করে দিছে। কি ভাবিছিলে অত সস্তালা অত ধানে আজশাল্লা, বুঝিস তো? ভাই জানো ঘটনা হচ্ছে যে আপনি আমাদের সিনিয়র বড় ভাই হিসাবে আপনাকে আমরা সম্মান করমু, আর তোমরা কেউ কোনো কথা কব না, বাহিজা কথার দরকার নাই। স্যার শালার পোশাল তুই কোনো কথাই কবি না। এখন দাদু বিষয়টা হইলে যাইয়া যা হইছে, এখন বিষয়টা হইলে কিরকম কি কট্টা খাইলাম এই ব্যাপারে একটু বর্ণনা করেন। ঘরের জয়েন্টে জয়েন্টে পয়েন্টে পয়েন্টে রাস্তার জায়গায় জায়গায় আমরা একদম দামি দামি সিসি ক্যামেরা বসিয়েছি। যেমন ফর্সা ভাবে চেহারা দেখা যাচ্ছে, তেমন ওইখানে যে তোমরা ভুজুর করেছাও সেগুলো এখানে কিন্তু রেকর্ড হয়ে আছে। সব ঠিক আছে, আমি কয় টাকা দিলে যে ডিলিট করা যাবে? ডিলেটেড তো সিন পরে আসতেছে। আর আমি তো মনে করেন যে এখানে একা করি না বিষয়টা, এইখানে ডিল করবে আমাদের ওস্তাদ। এখানে আবার ওস্তাদও আছে? তার প্ল্যানে তো এসব হচ্ছে। কোথায় সে আছে সে আমাদের আছে, জায়গায় আছে। তার সাথে একটু দেখা করতে পারবো? এখন অনেক গভীর রাত, পারবেন না? কয়টা বাজে কয়টা? বাস প্রায় 1:30-2টা। অনেক রাত, সে এখন ঘুমে আছে। কালকে সকালবেলা তিনজন চোর, এখন তার জামাই নেই। তাকে একটু বলবেন যে আফসার উদ্দিন সালাম দিয়েছে আপনার কদম মোবারকে। আমি বলে দেবো কাল সকাল সকাল কিন্তু ওস্তাদের সাথে দেখা করে। হ্যাঁ, আর আগে বলে রাখছি, এই রাত্রি রাতের আবার যেসব পেয়েছো, যেসব টাকা সোনা দানা পেয়েছো, এইগুলা নিয়ে দয়া করে ভেগে যেও না। হ্যাঁ স্যার, আমার জন্য কিচ্ছু হয় না, ও বা একটু খবর রাখুন জানেন। তোমাকে এলাকাবাসী ধরে পাইলিং করে দেবে। কথা বাড়াবো না ভাইয়া, দোয়া করবেন আমাদের জন্য। ঠিক আছে, আপনি আমরা বড় ভাই, আমরা কোনো চিন্তা করি না যে কাল আপনাকে আমরা দেয়া আরাম উস্তাদের সাথে। সকাল সকাল তোমরা আমার পিছনে যে সরিয়ে যাও, তোমরা সামনের দিকে যাই, একখানে খারাপ আমি আইতেছি। উস্তাদ আমার জন্য কিচ্ছু হয় না রে বা, আমার জন্য কিচ্ছু হয় না, আপনি খেয়াল রাখুন। ভাইজান ভিডিওটা কি ডিলিট দেওয়া যায়? নগদ কিছু দিতে আছি। হইবে না রে মনু, বরিশালে চলে যান কাল সকালবেলায়। জি ওস্তাদের সামনে সব ডিসমিস হবে, লেনদেন ভিডিও ডিল সব হবে। ঠিক আছে। যদি এবারটা বড়ায় এলাকাবাসী কিন্তু স্যাটেলাইট ভাড়া করে আনি কিন্তু দেখা নেবে, সাথে মায়ের ফিরি। অবশ্যই আপনার ছোট ভাইয়ের দিকে আপনি খেয়াল রাখবেন। আপনার ছোট ভাই বেয়াদব না, সে আদর্শবান চোর। ভরসা রাখুন আমাতে, মোসাফা করবেন। ঠিক আছে, ভালো লাগলো, হাত গরম। এটা আমি কি করলেন? তিনজনের সাথে আমি একা ফাইট করলাম। হ্যাঁ, আমার এত বড় সাহস হয়ে গেছে। তিনজন যদি পারতো আমাকে তো একাই সেসি ফাটা হালা দিত। যাই বাজি গেছি রে। এখন খুঁজির সংবাদ আছে। কি সংবাদ? আয় তো বড় একটা অপরচুনিটি হয়ে গেছি। আয় খুব শীঘ্রই আমেরিকা চলে যাই, ইয়েনে যাই 2 বছর ইয়েনে থাকি, মাসে $1000 কামাম। তখন আর নেবো আমি ওই যে আমেরিকান প্রবাসী। বুঝতে পারছেন বিষয়টা? কি কো বাবা, তুমি আমেরিকা যাইবা? সত্যি সত্যি যাইবা তো? অবশ্যই যাইও। রয়্যাল ডিস্ট্রিক্টের হলো কোনো সময় মিশা কথা কয়নি। আয় হচ্ছে নোয়া খেললে হলা, আর কোনো সময় মিশা কথা কই না। তাহলে তুমি বিদেশ গেলে তো অনেক টাকা কামাইবা। আরে ফুফু কি গণাননি, টিয়ানো তো ডলার কামু, ডলার ডাইনে ডলার, বামে ডলার, উঁচে ডলার, নিচে ডলার, শুধু ডলার আর ডলার। তুমি যখন আমেরিকা যাইবা তোমারে নিয়ে আমরা গর্ব করবো। কি কমু জানো? কমু আমগো চাপনির জামাই আমেরিকা থাকে, প্রবাসী। অবশ্যই গর্ব করবেন। আয় নোয়া খেললে রয়্যাল ডিস্ট্রিক্টের হলা, আর তো গর্ব করবেন, তো কারা নিয়ে করবেন? তুমি এত বড় একটা সুখবর দিছো, খালি মুখে তো আর শোনা যায় না। তুমি এনে খারাও, আমি মিষ্টি নিতেছি। চাঁদনি তুই কথা কও। আচ্ছা, তুমি সত্যি সত্যি যাইতেছো? অবশ্যই আমেরিকা যাই, তবে যাইবার আগে একটা কথা আছে তোর কাছে। কথাটা হচ্ছে তোর হাতে নাই তো কোনো দৈতে পারি না, আর দৈতে দেওয়া না, আর দৈতাম চাইতাম না।
তবে একখান কথা, এই আতিয়ান যান আর কোনো বেড়া ধরতে না হারে, এটা যেন মনে থাকে। আরে না, তুমি কোনো টেনশন নিও না, আমার হাত তুমি ছাড়া কেউ ধরতে পারবে না, আমি তো তোমাকেই ভালোবাসি তাই না। কিন্তু আমার একটা কথা, সেটা হচ্ছে তুমি আমেরিকা গিয়ে আমার জন্য অনেক কিছু পাঠায়ো, হ্যাঁ, মাসে মাসে। কারণ দেখো তুমি তো এখানে থাকবা না, আমি তো তোমার অনেক মিস করব, তোমার চাইলেও তো দেখতে পারবো না তাই না। তো তুমি যখন ওই জিনিসগুলো আমার জন্য পাঠাবা, ওইগুলো আমি দেখবো, দেখা হচ্ছে তোমার কথা মনে পড়বে, একটা অন্যরকম একটা ফিলিংস তাই না তোমার প্রতি। সমস্যা নাই, তুই শুধু আর ফোন দিয়ে কইবে তোর কিয়া লাগবে, আর বস্তা ভরে আমেরিকা তো হারাই দিন, শুধু আর একবার জানাইবে। ওরা কেমনি ওই ভিডিও কালেক্ট করলো এইরকম অজপরা গায়ে, এইরকম একটা গ্রাম্য পরিবেশে এইরকম মাল্টি ট্যালেন্ট পার্সন থাকে? ওরা তো আমার চাই তো ব্রিলিয়ান্ট, ওরা তো ইন্টারন্যাশনাল মাল। ওরা এই জায়গায় পড়ে রয়েছে কি লেগিয়া, কিভাবে কায়দা করি আমার বাড়ি দিয়ে দিল। মাথায় যেই পরিমাণ টেনশন আসছে ভর করছে, সোহে দেহি কুয়াশা একটা বানাই নিয়ে বেরিয়ে হইলে ভালো হইতো। ওস্তাদ, আমরা এর জন্য থাকতাম নাই, দুর্গ মতামত হচ্ছি আপনার সলুকা যাই গিয়া না দিলে ওরা ফাইলিংয়ের তালে ফাটাইছে, আমরা কিন্তু কেরা বেড়া লাগাই একবারে মারি লইব সলুকা যাই গিয়া। হ্যাঁ ওস্তাদ, হ্যাঁ এই জীবনে প্রথম একটা উচিত কথা কইছে ওস্তাদ। আমরা তো ঝামেলা ভিতরে থাকতাম না ওস্তাদ, যদি একবার পাবলিকের মারি খাই তাহলে সেই খেলবো ধরে একবারে, আমরা যাইম গা। আচ্ছা আচ্ছা, শোন শোন, তোদের নিরাপত্তার বিষয় আছে, তোকে আমার লাগবে না। তোদের মতো এরকম কলজা পচা, হ্যাঁ, পয়জন আমার সাথে থাকার কোনো দরকার নাই। যা তোরা এই মুহূর্তে মার্কেট থেকে চলে যা। মার্কেট আমি পারলে বাসাই রাখবো। আমি পোলা বিপদে আজকে নতুন পড়ি নাই, আমি পোলা জীবনে অনেকবার বিপদে পড়ছি, আর আমি আমার আলো দিয়ে আমি অন্ধকারের পথ আমি খুঁজে লইছি। আমি পোলা ফাডা আর ফুডা দুইটা জিনিস আমার জীবনে। ফাডা পাইলেও আমি ঢুকে যাবো, ফুডা পাইলেও আমি ঢুকে যাবো, আমার কেউ ধরে রাখতে পারবে না। ওস্তাদ আমরা যদি হাতে হাতে তারাই দিন তাহলে আমরা আসলাম না, তারা যায়েন কই কোয়ান্টে এটা তো মনে করুন ডরে খালি কইতে যায়েন গা। রাখ রাখ, উস্তাদের সিনার মাঝে কষ্ট হয়েছে। উস্তাদ ওলাম হারামি আমার মনে করেননি, আস্তে কথা কতই জীবন যৌবন হলতা দিলেই মা আপনার লাগে, তারপরে আপনার আমি ছাড়তাম নাই। তোর অত পশা গপ্প মারা লাগবে না। তুই জীবনে বহুত কাংস, তোর সোহে একটু পানি আমার জীবনে আমি দেই নাই। তোরে আমি যতবার শেষছি আন্দারে নিয়া, হ্যাঁ শেষার পর তুই খালি মোহে কাংস, কিন্তু সোহে তোর কোনো পানির অস্তিত্ব আমি খুঁজে পাই নাই। তুই আমার লোকে জীবন যৌবন দিবি না? যৌবন তো তুই দিতেই পারবি না আমার উপরে, এরপর আছে তোর জীবন। জীবন তুই কি দিবি? তুই এখনই ভয় পাইতে আছো, তুই তুই জীবনটা দিবি কোন জায়গায়? ওস্তাদ আমি চিন্তা করি না যে আমি কইতাছি আমি তুমিও জীবন দেবাই তো, ওস্তাদ তোমার জীবন তুমি যাইয়ে ওই ধান খাতের মধ্যে যাইয়ে দাও, আমার লোকে তোমার দেওয়া লাগবে না। উস্তাদ জুতা টানবো, আপনার জুতা টানবো, তারপর আপনার আমার যেন ডিলেট করুন না। আপনি আপনার কলিজার মাঝে আমার স্থান ঢুকা। ও বড় খারাপ তোরা। আমি কোনোদিন একা টাকা খাইছি কইতে পারবি? এই যে তুই তুই মানুষটা যত বড় না অত বড় তুই মিথ্যেবাদী। হ্যাঁ, তুই কত 6 ফুটা সোনার লম্ফায়, তোরে যদি ওজন দিয়ে আর মিথ্যে কথা ওজন দিই তুই পারবি? হ্যাঁ, মিথ্যে কথা আমি বলি, সেটা তোরা শেখছো, তাতে আমি আনন্দিত এবং গর্বিত, কিন্তু এটা আমার লগে তোরা জাগা মতো মিথ্যে কথা কবি না। তুই আমার টাকা পদে 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 খাইছো। আমি যদি ওইরকম হইতাম তাই তুই থাকতে আর তুই লাস্ট থাকতে তুই তো থাকতি ফরজেকে ভাইয়া। হ্যাঁ ওস্তাদ, এটা লাগে কিন্তু আমরা কত ভালোবাসি আমি ওস্তাদ, বুঝলেন? এখন শোনো, যদি তোমরা এই জায়গায় থাকো, আমার উপরে বিশ্বাস রাখো, শক্তি রাখো, ভক্তি রাখো। বিশ্বাস, শক্তি, ভক্তি আমাদের আলোর পথ দেখাইবে। আমি এমন এক সেরাক, আমি এমন এক দীপ্তমান আলো, আমি ঠিকই অন্ধকারের পথ আমি খুঁজে পামই পামু। ইনশাআল্লাহ ওস্তাদ, আমরা আপনার লগে আছি, আপনি কোনো চিন্তা করেন না যে। তুমি এবার স্লোগান ধরছো না, চুপ থাও, কথা এককালে কবাই নে তুমি আহম্মক। আমার লগে আও। উস্তাদ জিন্দাবাদ, উস্তাদ জিন্দাবাদ। আমি তো উস্তাদ কোনোভাবেই কোনো কিছু বুঝতেছি না। আপনি আমার কালকে রাত্রে পাঠালেন, ওই শালা চোর করে থ্রেট দিয়ে আসলাম, এমন থ্রেট দিছে যে আপনার সামনে এসে ওরা কাবাকাবি শুরু করবি। উল্টে আপনি আবার রাত্রিবেলা যা মেম্বারের সামনে যা তাদের নামে বিচার দিলেন। মানে আমি বুঝতেছি না আপনি করবে চাইছেন কি, আপনি ওকে পক্ষে না বিপক্ষে, আমার তো কিছু মাথা আউলি যাচ্ছে। শোন একটা কথা কি, এখানে বিশাল বড় একটা রাজনৈতিক চাই হচ্ছে। তুই তো ধরো লোক নিজেই আমাকে সেই কথাটা বলছিস, কিন্তু এখন তুই নিজেই ভুলে গেছিস। এর লেগেই তুই শিষ্য আর আমি হলাম গুরু। তুই কলু না 70টা সালে রেডি করে ফেলাইছে শালারা, 20 লাখ করে টেয়া লেবি।
এটা ওখানে দান দাবি না, তুই তো আমাক করলো ওখানে চিনতে কি এই 20 লাখ করে টেয়া নিয়ে ও পগার পার হবে। তাহলে 70 চ্যাংরার থেকে যদি 20 লাখ করে টেহা নেয় তাহলে কত টেহা হয় তুই চিনতে হয়, তুই গুনে দেখ। উস্তাদ আমি তো গুনছি উস্তাদ, তুই গুনাও জানিস কত হয়? 1,40,00,000। এই শালা শালা আটা খোর শালা বুকা। এই 1,40,00,000 হয় রে। 70 জন মানুষ যদি 20 লাখ করে টাকা দেয় 14 কোটি এত টাকা থো না কোনে উস্তাদ। তুমি এতক্ষণ পর বুঝলে? হ্যাঁ 14 কোটি টেহা। আর এই শালা এই তুই 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 এই শিখি শালা এই ওর কথা বাদ দে, ওর কথা বাদ দে। তো বলদ ছলদ ওইসব বলদ ছলদের কথা চিনতে পারা যাবে না, তুই চিনতে কর। এই 14 কোটি টিয়া যদি আমরা মারি দিবের পারি তাহলে কি আমাকে এরকম চুরি চাষরামি করে খাওয়া লাগবে? এই জায়গায় একটা ডুপ্লেক্স বাড়ি বানা ভালাবো, একটা বিশাল বড় মার্কেট দেব, মার্কেটে বিভিন্ন প্রজাতির দোকান হবে, সেই দোকান ভাড়া খাবো। আমি হয়ে যাবো চেয়ারম্যান, তুই হয়ে যাবো মেম্বার। টিয়া তো ধর সরাবো আর মানুষ কিনে ফেলাবো, বুঝিস? এই এরকম হিটলারের বুদ্ধি নিয়ে রাত্রি গোয়াঠান কেউ করে উস্তাদ, আমি তো বুঝলামই না। আবার আবার ওই শালারা মনে দাগা দিচ্ছে রে। আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসছি যাক, হক আমার কাছ থেকে নিয়ে নিচ্ছে। হক কি আমি ছাড়ি দেবো? হক আমি ভাতেও মারবো, কাপড়েও মারবো। আপনি কাঁদবেন না তো উস্তাদ, আপনি যদি কাঁদেন আমরা নিজেরাও তো ভাঙে পড়ি। আর আপনি এই জিনিসটা কি আজকে বুঝলেন নাকি? মেয়ে মানুষ এরকমই হয়, যেন টাকা পয়সা দেখে সেখানে ওরা দৌড় দেয়। মেয়েরা হলো ছলনাময়ী, আপনি আজকে বুঝলেন নাকি এটা? আমি আগেই কইছিলাম উস্তাদ। ও ও খুবই খারাপ প্রজাতির একটা মেয়ে। একটা পেয়ে বললি না হয় যে মাইলে আমার থেকে চেহারা সুন্দর ভালো একটা ছেলে পাইছে, চলে গেছে। ও তো ধরো লোকা কি কব, ও তো 12-14 জনের সাথে। আল্লাহ, আমার এত খারাপ লাগে। কিন্তু আমি শোককে শক্তিতে রূপান্তরিত করছি, কোটিপতি হয় অক দেখা দেব। আমি ওয়াদা করলাম তোকার সামনে, অক আমি আমার বাড়ির কাজের মেয়ে বানাও। হ্যাঁ ওইটাই তো, চিন্তা করবেন না, আপনার জয় হবি হবি। হ্যাঁ উস্তাদ, আমি আপনার লগে আছি। লগে আসাও দেখেই তো আমার সব থেকে বড় লোকা চিনতে। শালা বোধাই কোথাকার, ওকে একটু মানুষ কর, বুঝছিস? ওর লেগে কিন্তু যে কোনো জায়গায় একটা কুয়ো খেছে ফেসে যেতে পারি। আয় মানুষ হলে তো হইতোই। এই ইম্পর্টেন্ট কথাবার্তা চলছে, তুই নাকি কি টানাটানি করতেছিস? উস্তাদ এটা আমি একটু বড় করার চেষ্টা করতেছি, এটা বড় হইলে বাচ্চা দিব। তোর কানের লতির পর টান এক চর দিয়ে তোর কানের লতি ছিঁড়ে হেলা দেবো। বেন খাটা ঠিক মতো চুরি করি পারো না তুমি? এখানে নুমা ধরে টানাটানি হইতেছো না? বেন খাটা চুরি করা শেখ। যদি চুরি করবি না পারি ধরা খাইস তাহলে কিন্তু মানুষজন ধরে একবারে মনে কর যে এরকম টাইনিয়ে তোকে ছিঁড়ে হেলা দেয়, বুঝছিস তো? চলে। আর তোকে কইছি না যে এই পায়জামা চেঞ্জ করবি, পিলাজো পরে হাঁটো, তাই নিয়ে পিলাজো হয়ে গেছাও। দুদু মিয়া, আপনি কাকে নিয়ে আসছেন? এ তো চাবিওয়ালা, নিয়ে আসার কথা ছিল কাকে, তাকে নিয়ে আসেননি? করছে কি? কাক সাবিয়ালা করছেন? আমার যাকে নিয়ে আসার কথা ছিল আমি তাহাকেই নিয়ে এসেছি দুলো ভাই। হ্যাঁ, এই আমাদের উস্তাদ এরকম পাতলা সাদিনী কিভাবে চুরি করেন আমার বোধগম্যে আসে না উস্তাদ। এই তালার চাবিওয়ালা ও ভাই, আপনি কি বড় নাটক ভাস, কি সূক্ষ্ম অভিনয় করেন আপনি। অবস্থা দেখছো, আমরা যার প্রতি মায়া মমতা ডালিয়ে দিছি হেও দিছ। উস্তাদ আসলে কোনটা যে আসল আর কোনটা যে নকল বুঝা বড় দায়। এই শালা একটা কথা কবি না, মাঝে এলাম ছিঁড়ি ফেলাবো। কট খায় গেছিস, চুপ থাক। ভাই আসলে হয়েছে কি জানেন? বলেন ভাই বলেন। আমার ঘরে এই চুরিটা হচ্ছে ঐতিহ্য, কিন্তু আমাদের সাকসেসটা কোথায় জানেন? কোথায়? এই যে 14 পুরুষ ধরিয়ে যে হইলো আমাদের এই চুরি করে আসতেছে, আচ্ছা, কোনো শালাই জীবনে ধরতে পারে নাই আমার ঘরে বংশের যে কেউ চোর আছে। আমরা নীরবে নিবৃতে কোপা বাস করে গেছি, একবারে সাফ করে ফেলা দেই। ওহ কি দুর্দান্ত অভিনয়, আপনার কাছ থেকে চুরির তালিম নিতে চাই আমি। দরকার নাই মাদার তেরেসার ছেলে। এখন আমরা আসল কথায় আসি। এখন আপনি কিভাবে কি করতে চান বলেন? এই যে সমাধানটা যে হবে, আপনি আমাদের কাছ থেকে কি চান? ধরেন আপনি সমাধানটা যদি পাইতে চান তাহলে আমাদের কি দিতে পারেন সেটা আপনাকে বলতে হবে। এখন দেনা পাওনার কোনো দরকার আছে আমার মধ্যে? আমরা একই তো, আমরা তো জাতিগতভাবে একই, সবাই তো হস্তশিল্পের সাথে যুক্ত।
তাহলে কোনো অসুবিধে নাই। আপনি মনে হয় আমাদের সাথে মিলতে চাচ্ছেন না, আমরা চলে যাই মেম্বার চেয়ারম্যানের কাছে, ভিডিওটা দিয়ে দিই, মাইকিং করে ফেলুক, কোপা ভাস করে ফেলুক। আহা, আরে ওসবের দরকার কি? আমরা মিলেমিশে কাজ করলেই তো হয়, না কি বলেন? আমরা একে অন্যের পরিপূরক হইতে চাই ম্যাডাম আতারি। তাহলে আমরা হলো কি চাই সেটা তো আপনার জানতে হবে নাকি? না, অবশ্যই এটা বলার দরকার আছে, আপনি রাইট বলেন। এই যে আপনি পোলাপানগুলো কইলগা মাল খাওয়া টাল করে দিছে, এই টেকাগুলো আমরা ভাগে চাই। টেকা হবে 50-50 না, কিন্তু 80-20, তাই নি বস উস্তাদ? না, বেশি হয়ে যায় 60-40, আমাকে 60%, আপনার 40%। আর আপনার সাথে আমরা কাজ করতে চাই, কারণ আমার আশেপাশে যেগুলো আছে ও হালকা একটু তাও এক্সেসও, আর এই শাল হচ্ছে বলো আপনার মতো একটা কোনো জ্ঞানী গুণী চোরের সাথে আমরা মিলতে চাই। আপনার জ্ঞানী লোক, মাথায় গেলু আছে, পাশে দুইজন দেখছেন ইন্টারন্যাশনাল মানের চালাক। হালকা একটু এদিকে একটু নাট একটু ঢিল আছে হালকা, তো এটি আবার পুরো টাইট। তা যেটা বলছি যে জ্ঞানী মানুষ কিন্তু জ্ঞানী মানুষের লগে খেলতে জানে। আপনি একটা জ্ঞানী লোক, আপনি মাথা দিয়া খেলেন, ভাগটা আপনি কিরকম করলেন? ভাগটা তো ওভাবে হবে না, ভাগটা হবে 50-50, খেলা হবে মাঠে। কিসের জন্য তা হবে? কিসের জন্য? হ্যাঁ, আমার এলাকায় এসে আপনি আবাদির ফুয়া কম কথা কো, উস্তাদে কথা কইলে এর মাঝে নাক গলাইছ না, ফাইলিং করে দিব। ভাই কি কয় সর 50-50, এইখানে আসছি আমি, ব্যাপক টাকা ইনভেস্ট করছি, সেটা কিছুটা হইলেও টের পাইছেন। আপনি জ্ঞানী লোক, চাবিওয়ালা, আপনি বোঝেন ভালো। হ্যাঁ, আপনি চাবিওয়ালা হওয়ানে আমাদের কাজ আরো সুন্দরভাবে আগাইবে, এতে কোনো ঝামেলা নাই। সেটি তো তাহলে আমার কষ্ট বেশি হচ্ছে না? চাবি আনার জন্য একটা প্রেশার। ঠিক আছে, তাহলে সব এই শালায় বেশি কথা বলে। ও এই আমি প্রথমেই বলছি এক্সেস, তুই মাথা গরম করিস না। চাবিওয়ালা উস্তাদ ফাইলিং করে দিব, জুতা দিয়ে পিটান। পুলিশের ড্রেসটা তো তুই অপমান করতেছু। না, অপমান কি? এটা তো পুলিশের নকল ড্রেস। হ্যাঁ আমি জানি তো, এর লেগেই তো গালাগালি হইতেছি। আসল পুলিশ হইতো আমি কি এখানে দাঁড়াই ভাবে কথা বলতে পারি? আসল পুলিশ হইবে কি লেগে? আরে রাখবে আর লাইতি আর মারিয়ে লাগবে না, পেডা গাডা নামাইয়ে লাগবে। বড় ভাই, আপনি বড় ভাই হিসেবে মানছি, তাহলে আমরা আজকের থেকে এক হয়ে গেছি। আপনি সুন্দর মতে ভাগ বাটোয়ারাগুলো ওকে রাখেন, আর আপনি কখন কি করতে হবে বলবেন, আমরা রেডি আছি। ঠিক আছে, আপনি প্ল্যান করেন সবকিছু। উস্তাদ ভারী রহস্যজনক মানুষ, চমৎকার অভিনয় করে, সেকেন্ডের ভিতরে চোখের পানি ফেলাইয়া দেয় গরিব বললা। কোন মাপের খেলোয়াড় চিনতে পারছো? উস্তাদ আসলে দেখছেন কামটা কিতা করছে বেটা, হালাপুতির হইনের মতো দেয়া যায় মানে আবলা গুবলা কিতা করতেছুন। অত বড় একটা প্ল্যান করছে আমরা লোকে, আমরা বুঝদারি নাই। আপনার মতো মানুষে বেকল বানাইছে। মামলতালা মানুষ, যাদের ভিতরে মামলত আছে, তারা লাফালাফি করে না, দৌড়দৌড়ি করে না, এরকম নিরালে নিবৃত্তে খেলে। তো ঠান্ডা সাইলেন্ট ক্লিয়ার। উস্তাদ বাটো ফালাইয়া ফাইলিং করে দিবা। কি হইলো? আমি আবার একটা সিদ্ধান্ত চেঞ্জ করছি রে। কি গেছে? আমি চারদিক ছাড়া থাকি পারবো না, ও কি আবার বিয়ে হওয়া লাগবি রে ভাই। তোরা এই কাপড় একটু করে দে, তুই চারদির কাছে যাবো, যা বলবো। জানেন একটা সুসংবাদ আছে। ভাইয়ে তো হলো একটা লটারি পাইছে 14 কোটি টাকার। ও যে লেভেলের লোভী প্রকৃতির, ও সাথে সাথে হয়তো বা খুব খুশি হয়ে যাবে। তখন বলবো, যদি ও আবার বিয়ে করতে রাজি হয় তাহলে ওর 7 খুন মাপ, ও সব আমি মাফ করে দেবো। প্লিজ তুই এই চেষ্টা কর। জানতাম এরকম একটা ঘটনা ঘটবি, দেখছিস হলো তো। আমি তো জানতামই আপনি সব কাম আবেগ দিয়ে করেন, বিবেক দিয়ে ভাবি করেন না। ওরে ভাই, ভালোবাসার ভিতর আবেগ বিবেক আউলো ঝাউলো যায়, বুঝিস রে? তো যেটা করলাম শোনা ভাই, তুই সেইটাই কর। ভালো মতো বলিস, বিশ্বাস করে। এই টাকার লোভ দেখাই একেবারে জীবন সঙ্গীরই বাড়ান লাগবে রে। করার তো লাগবেই। অর্ডার দিছেন? এ বুদাই, কি বুঝলি? গরিবের কথা বাসিল মিষ্টি হয়। তোমার নুমা সাওয়াল মানুষ, সাল মানুষের প্রেমিকা যত খারাপই হোক না কিসের জন্য, তার কাছে ভালো।
বুঝছিস? বুঝতেছে না, আবার একখান সেজা খাবে। আয় আসসালামু আলাইকুম ফুফু। ওয়ালাইকুম কেমন আসসালাম। আছেন? ভালো আছি। ভাবি বেদম নিয়ে না। আসসালামু আলাইকুম ভাবি। এই কিসের ভাবি? আমি কোনো ভাবি টাবি না, ভাবি রাখবা না। ওরে বাবা, মনে হচ্ছে গরম তেলে আমি পেঁয়াজ দিছি, সাত করে উঠেছেন। ঘটনা হচ্ছে কি, কাহিনী কি শুনছেন? কি কাহিনী শুনবো? এত কাহিনী শোনার দরকার নেই। ওরে বাবা, ফুফু আপনার শোনেন নাই? আরে কথা সারা গ্রামের মানুষজন জানা, আপনি জানেন? এটা কোনো কথা? লটারি লটারি 14 কোটি টাকা। শুনি অবাক হয়ে গেছেন। আমার ঘরে ভাই জিতে গেছে, খেলা তো ঘুরে গেল। কি মনে করছেন ভাবি এখন? আপনি আমার ভাই কষ্ট দিছেন, একটা জিনিস মনে রাখবেন, সবসময় কষ্ট থাকে না। কষ্টের পর মনে করেন যে আধার কাটিয়ে একসময় আলো আসেই। আপনি ভাইয়ের কি কষ্ট দিচ্ছেন, বিচারা খাবির পারে না, লাওয়া খাওয়া বাদ দিয়ে রাত জাগে বাপ্পারাজের গান শোনে। সেই ভাই সাকসেস চক্ষু মেমোরিয়াল এই লটারি 14 কোটি ফার্স্ট প্রাইজ কিটা দিচ্ছে আমার ভাই। হয়েছে কি ভাই, ও তো একটু আবেগী মানুষ, তাই না? আর আমি একটু ওর সাথে রাগ করছি। ওই যে মানে আমার তখন আবেগটা কাজ করছে, বিবেক কাজ করে নাই রে ভাই। আমি তো ওরে প্রচুর ভালোবাসি, এত ভালোবাসি। আজকে সকালেও স্বপ্ন দেখছি, স্বপ্ন দেখে লাভ দিয়ে উঠছি। অনেক ভালোবাসি। স্বপ্ন দেখা শুরু হয়ে গেছে, যাক ভালো কথা বলা বল, আমার কাম আছে। ঘটনা হচ্ছে কি, ভাই আমার পাঠাইছে এলো বিয়ের প্রস্তাব নিয়ে। ভাইকে যদি আপনি বিয়ে করেন তাহলে ওই 14 কোটি টাকার মধ্যে 5 কোটি টাকা আপনাকে মনে করেন যে একবার নগদ ক্যাশ করে দিয়ে দিবি। তাহলে কি কোন সিদ্ধান্ত জানান, আমি তাড়াতাড়ি ভাইকে যা বলবো। আরে সিদ্ধান্তর কি আছে, আমি তো রাজি, সেই কবে থেকেই রাজি। আমি ভালোবাসি না, অনেক ভালোবাসি। আমার মনে প্রাণে তো শুধু সেই আছে, আর কেউ নেই। মুরব্বী কি কন? না, আমার বাসি যেহেতু রাজি, আমি আবার কি কমো, আমিও রাজি। তাহলে তো হয়ে গেল। আমি ভাই যা খবর দিই ডাকি ফেলাই কাজী। শোনো শোনো ভাই, শোনো একটা কথা। এই খবর কিন্তু কাউরে জানতে দিলে চলবে না, এইটা হচ্ছে গোপনে রাখা লাগবে। আমরা যে বিয়াটা করব, আমরা কিন্তু কোর্ট ম্যারেজ করব। এইটা গ্রামবাসী জানলে সমস্যা, আমার ভাইয়ের কানে দিবে, আমার ভাই আবার ঝামেলা করবে। কিছুদিন পরে আমরা এটা জানাবো সবাইরে, সবকিছু মিটা টিটা গেলে, ঠিক আছে? হোক, সমস্যা নাই। দেখি ভাই যা বলি, তাহলে বিয়ের ডেট মেট মুরব্বী আপনি বলেন, ওইভাবে একটু যদি ভাইকে যা বলতেন। আরে রাখো, কিসের মুরব্বী, ভালো তো বাসি আমি। এই রবিবার কোর্ট রবিবার খুলবে না, ওই দিনই কোর্ট ম্যারেজ করবো। কোর্ট ম্যারেজ বিষয়টা কেমন হয়ে গেল না? আরে না, কোনো কিছু হয় নাই। আমি সবকিছু ভাইবা চিন্তাই করছি। তুমি আর ফুপু থাকবা সাক্ষী, বুঝো নাই? ঠিক আছে, তাহলে ওই কথাই মুরব্বী, খালি হাতে চলে আসলে মিষ্টি আনি নেই। এরপর এবার মিষ্টি আসলে ভাই যা খবরটা দে নাকি। আসসালামু আলাইকুম। ভাবি কিন্তু আগে তো সুন্দর হয়ে গেছেন। ফুপু লটারি লাগা গেছে, আমার লাগা গেছে। লটারি লেগে গেছে এটা তো বুঝলাম, কিন্তু টাকারও দরকার। আর এরকম একটা তালা চাই বেলারে বিয়ে করবি, আমাদের সাথে যায় বল। এত কিছু চিন্তা করো না, আমি প্ল্যান সাজাইয়া ফেলছি আরো আগে। তুই প্ল্যান সাজিয়েছিস? কি কি প্ল্যান সাজিয়েছিস? জানো তো এটা একটা বলদ, আবেগ বেশি, বুঝো নাই? ওরে বিয়ে থিয়া কইরা একটু অপমান কইরা দিব, একবার গ্রাম সাইরা পালাবে, দৌড়াইয়া পালাবে, পাছার কাপড় মাথায় উড়াইয়া পালাবে। কোনো সমস্যাই নেই, গ্রামে কেউ জানতেই পারবে না। বাহ, তোর মাথায় এত বুদ্ধি। তোমার থেকেই তো শেখা। হইছে হইছে, চল ভিতরে যাই, চল। উস্তাদ চোখ খুলিয়ে দেখেন না কিটা আসিছে, ঘটনা ঘটে গেছে। ভাবি তো বিয়ের জন্য রাজি, আর ভাবি কিন্তু কইছে আগামী রবিবারে বিয়ে করবে, আর দেরি করে পারতেছে না সে, এত এক্সাইটেড। আপনি বিয়ের প্রস্তুতি নেন। তালি হচ্ছে হইল গা ইসের ওই যে সবুর ঘরে যে ডেকোরেটর আছে, ওই ডেকোরেটরে বলে দে 1000-2 মানুষ তো খাওয়ান লাগবি। উস্তাদ হবি না? কে ওই চিনতে পাবলেন চলন মলন পরে। ভাবি বারবার নিষেধ করিতেছে, এখন বিয়েটা হবে খুবই গোপনে, সে কোর্ট ম্যারেজ করবি। সে তো পারলে শুক্রবারেই করে, শুক্রবারে তো কোর্ট বন্ধ, সেই জন্য সিদ্ধান্ত নিয়েছে যে রবিবারে টুক করে মনে করেন যে এ বলরা থাকবি না, এ কথা একদিন কানাকানি না হয়। আপনি আমি ফুপু আর ভাবি কোর্টের পার যায়, আমি আর ফুপু হলে সাক্ষী থাকবো, বিয়ে গোপনে হবে, পরবর্তীতে এই হবে। কারণ তার ভাই যদি জানে বিষয়টা, বুঝতেছেন কোন পর্যায়ে যাবি, সেই জন্য কিন্তু এটা বলছে আগামী রবিবার কোর্ট ম্যারেজটা হবি। চলন মলন বড় করবো না, যাই বিয়ে হলেই হইল। ধর খুব ভালো লাগতেছে যে আমার যে জীবনটা চাক ভালোবাসা। কাঁদবেন না, আপনি কাঁদে দিবেন না, কাঁদে দিবেন না। আপনি দুঃখের সময় কাঁদেন, আপনি খুশির সময় কাঁদেন, আপনার কাঁদা ছাড়া কোনো কিছু নেই। আবেগটা কন্ট্রোল করে বিবেক দিয়ে ভাবেন। আচ্ছা যাই হোক,
উস্তাদ কিছু মনে না করলে একটা কথা কইতাম। কি কয় ফালাও? ওই যে 14 কোটি টাকা তো পাই যাচ্ছি, তো মনে করেন যে এই টাকাটা কিভাবে ভাগ বটোয়ারা হই, মনে করেন যে আপনি জানি আপনি জোর করে হলেও দিবেন না, মানে কত যদি আপনি জিজ্ঞেস করতেন আমি আর কি প্রকাশ করতাম আমার ডিমান্ডটা। কত লাগবে? দেখেন উস্তাদ, আপনি যা দিবেন তাই নেবো, তারপরে যেহেতু জিজ্ঞেস করছেন আমি না বলে পারতেছি না, আমার 1,50,000 টাকা দিলে হইল। 50 লাখ? হ্যাঁ। মাত্র 50 লাখ? তুই যে কামটা করছিস তুই তো পুরো আমার বাপের কাম করে ফেলছিস। তুই যদি 2 কোটি টিয়া চাতি তাও আমি তোকে দিয়ে দিতে। ওই শালাগরে কাছ থেকে তোর সেটিং করে সব টিয়া নিয়ে নেবো, শালাগরে গণপিটুনি দিয়ে একদম সাইজ করব। আচ্ছা ভালো কথা, বলদ সাহেব আপনারও তো ভাগ আছে, আপনি কত চাইছেন? উস্তাদ আমার এই 2টা চুজ প্যান্ট কিনা দিয়ে। এই শালা বোকা, হ্যাঁ এনে কোটি লাখের খেলা হচ্ছে, ওর দিনে চুষবে। উস্তাদ কেবি ঠেক অন্ত। শালা কিন্তু গাছ বলদ আছে বুঝছিস, অক অক পুপার ভাবে পাইনিত করা উচিত, না হলে ওদের ঠিক হবিল। অক পাইনিত কর। আসসালামু আলাইকুম উস্তাদ। এই শালা গোরেক গোরেক আমুদে এই শালা দর্দিস কিছু জানি। এই শালা খারা খারা আমার বাবা দাস কিন্তু। আমার আন্না ভাই মোবারক আলী, হ্যাঁ, সে আমার এই বাড়ি আর সম্পত্তি কেনার জন্য রাজি হয়েছেন। খুবই ভালো। আগামীকাল দলিলপত্রে সই করে দিলে উনি টাকা দিয়ে দিবেন। এখন বিষয়টা হচ্ছে আমি যেটা করতে চাই এখানে আপনাকে ইনভেস্ট আমি এই কারণে করাবো, কারণ আপনি যখন ইনভেস্ট এখানে করবেন তখন কাজের প্রতি আপনার একটা দরদ এসে যাবে। আর এটা আমি যখন ছোটোবেলায় যখন বিজনেসে যখন আমি প্রথম ঢুকি তারপর থেকে এই নীতিটা আমি অবলম্বন করি। এ নিয়ে আমরা পরেও কথা বলতে পারবো। আচ্ছা শালাবাবু, তোমার কি অবস্থা বলো তো? দুলা ভাই আমিও তো ব্যবস্থা করে ফেলাইছি, কালকেই 70 জন টাকা দিতে রাজি হয়েছে। আমি কালকে যাইয়া টাকাগুলো নিয়ে আসবো। আচ্ছা, তোমাকে কোনো দায়িত্ব দিয়েছিলাম? না, আমাকে কোনো দায়িত্ব দাও না, আপাতত তুমি আমার দায়িত্বেই থাকো, সেটাই ভালো। আচ্ছা আব্বু, শালাবাবু, তাহলে ওরা এখন কত টাকা দিচ্ছে মোট? 70 জন? দুলা ভাই 70 জন 20 লাখ করে 1,40,00,000। 1,40,00,000? না, বিষয়টা হইলে যাইয়া এটা ফিতাগুলা একটু লেচিয়ে গেছে, এটা টাইট করতে হবে। 1,40,00,000 ঠিক আছে, চলবে। কারণ এলাকায় যদি কাজটা হয়ে যায় আমার শ্বশুরবাড়ির মানুষের এটা সুনাম হবে। আচ্ছা মালতী, কি কয়, কি যেন তোমার নাম? আমার নাম ভুলে গেছো? তোমার বউর নাম ভুলে গেছো? টেনশন টেনশন টেনশন, জীবনটাই তো টেনশন। কখনো কখনো নিজেকেও মানুষ ভুলে যায় জানো, আবারও ফিরতে হয়, নিজেকে চিনতে হয়। আমার মায়া, তোমার জন্য আমার ওইরকমই মায়া। আব্বু, রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়ুন। মায়া চলো। দুলা ভাই আমি মনে হয় একটা জিনিস ভুল করে ফেলাইছি। কোনটা? হ্যাঁ আসলে আমি অঙ্কে কাঁচা ছিলাম তো, এটা আসলে 1,40,00,000 না, 70 জন 20 লাখ করে দিলে 14 কোটি টাকা হয়। হ্যাঁ, সেটাই তো হওয়া উচিত। আমিও চিন্তা করলাম যে এত কম কেন, মানে খুব খয়রাতি একটা অ্যামাউন্ট আমার কাছে মনে হয়েছে। আচ্ছা দেখেন আব্বু, মানে আমি হাজার হাজার কোটি টাকার ক্যালকুলেট করি আর আমার মানে আমার কি হলো? মায়া, তুমি আমার আসলে যত্নই নিচ্ছ না। বাবা এখানে সব কথা বলতেও পারি না, লজ্জা করে আমার। চলো, আমার গরম দরকার, প্রচুর শীত, চলো। এই জায়গায় দাঁড়া, কোনো ধরনের লড়াচড়া করিস না। আগামীকাল হয়েছে যাইয়া কেল্লা ফতে, আখেরি খেলা, বোঝো? আখেরি খেলা ঘটবে। উস্তাদ গো, কি যে ভালো লাগলো, কথা কইতে দিলে। উস্তাদ আমি কোহাই একটা কথা বলি, তুমি ব্রেনটি, তুমি সুদক্ষ, তোমার মাথায় ঘিলু আছে।
আগামীকালকের আমার শ্বশুরের জমি বেচা টাকা হাতে লইবে, টাকাগুলো আমাদের কবজায় এসে যাইবে। তারপর আমার যে শালা ইমন যে ফিটিং দিয়েছে 70 জন পোলা, ওই 70 জনের টাকা এসে যাবে। 70 জনের 20 লাখ টাকা করে কত কোটি টাকা হয় বোঝো? 14 কোটি উস্তাদ। উস্তাদ টাকা পাইলি আমি একটা গাবি কিনে লইবো। আস্তে কথা কর, তোর গাবি কেনা লাগবে না, তুই নিজেই একটা গাবি, কিন্তু তুই এটা নিজে অনুভব করো না। তুইও বরং তো অবি আমার মায়ের খেয়ে। আচ্ছা, এখন তোমাকে দুইজনের যেটা কাম দাদু, আল্লাহর হস্তে কাজব কামগো না ঘটা পর্যন্ত দুইজনে ঠান্ডা মাথায় পাও দেবা, কথা হিসাব করি খাবা, কোনো প্রকার বলদামি করবা না। তুমি একটু এর দিকে খেয়াল রাখো দাদু, পারবা না? উস্তাদ আপনি এটা কোনো চিন্তাই করুন না, যায় আমরা এই মিশনের লাগে একবার জান দেয়াল ভাব। কিন্তু উস্তাদ শুধু একটা কথা আছে। কও। উস্তাদ আমার কয় কোটি দিবাই? কে? আমার কয় কোটি মানে টিহা কয় কোটি দিবাই আমার? কয় কোটি? 1000 টাকা মাল না, তুই কয় কোটি? কয় লাখ টাকা কোটি হয় তুই জানো? না উস্তাদ জীবনের শেষ কথা কোয়ার কথা। তুই যদি শেষ কথাটা কও, কার তো পাও দুই যদি সেই কথাটা কই তুই মরিয়ে যায়নি বইয়া, আর তুই সামনে বাড়াস। একটা কথা কইলাই ওই যে না কই তুই আমার বিষ দিয়ে 1 বোতল আমি খাইয়ে মরিয়ে যাব। খালি পাইলিং কবি পাইলিং ফাইলিং তো আপনি হারা জীবন খোরা উস্তাদ। যেটা একবার তারে বা সুযোগ দোকা মনে করিল কাজে টেকা পাইমু। আমার আগের বউ তো আর এখন রইব কিনা জানি না, ও বা অন্য ভাই ফাইলিং করো। আমি আমার একটা বিয়া করবো। আমার কি কি শখ আপনি খরাইবা কোনো একটা দেশ নিয়ে, আপনি যদি দেশও যান ব্যাংকক স্যাংকক। না ঠিক আছে, তোকে দুজনের আমি বিয়ে করাম, তোরা দুইজনে বিয়ে করবি, তোকে দুইজনের বউরা হাত দায়িত্ব আমার। আগামীকালকের ঘটবে আখিরি খেলা, আপনাদেরই বলছি, সাথে থাকেন, দেখতে হইবি না কি ঘটে।